তো লবণ দিয়া ডইল্লা ডইল্লা মাছটি ভালো করে ধুইয়া লই আইছি। দেখেন কি পরিষ্কার হয়েছে মাছটি, তাজা মাছ একদম। এই যে ট্যাংরা মাছ, সবজি মাছের ভিতরেই তেল আছে, চর্বি আছে। মাছটি হতে এই যে মাছ, এই ছোট ট্যাংরা মাছের মতো, এটি বেশি বড় হয় না, একদম ছোট সাইজের থাকে। তো এই মাছের নাম কি তা আমি জানি না, আমি অনেক মাছের নামে জানি না, কিন্তু খাইতে পারি। কোন মাছ মজা হইব কিতা হইব এটি আমি ভালো করে জানি, কিন্তু মাছের নাম জানি না। এই যে চিকন মাছটা, এই মাছটার নাম আমি জানি না কিতা। তো বাপের বাড়ি যে সময় আমার আব্বু আম্মু মাছ আনতো, তো আমি আব্বু আম্মুরে জিগেতাম, অনেক মাছের নাম জানতাম না, তো আব্বু আম্মুরে জিগেতাম, আব্বু আম্মু কয়ে দিত এটা এই মাছ, কিন্তু এরপরও মনে রাখতাম পারি না, এখনও চিনি না মাছ কিতা। আমার মাথা হয়েছে গোবরের মাথা, বুঝিনি, আমার মনে থাকে না। তো এখন ঘরের বেটারে জিগাই যে এই মাছ কিতা, তো বেটা কইয়া দেয়, এরপরও আবার কয়দিন পরে মনে থাকে না। মানে মাছ খাইতাম পারি, কিন্তু মাছের নাম জানি না, মানুষে শুনলে আসবো, কিচ্ছু করণের নাই। তো অনেকক্ষণ ধরে বগর বগর করছি আপনার লগে। তো আইয়েন রান্ধি, যত তাড়াতাড়ি রান্ধাম তত তাড়াতাড়ি খাইতে পারাম। তো কড়াইটার ভিতরে কতলি পেঁয়াজ লইছি, পেঁয়াজ ফলা লইছি, ফলা পেঁয়াজ লইছি, আর কুদ্দুর লবণ দিয়া দিছি, যতটুকু লবণ লাগবো রান্দার ভিতরে দিয়ে দিছি। তো টমেটো ছাড়া ভাল লাগে না, ঘরের ভিতরে টমেটো নাই, তো কুদ্দুর টমেটো পিউরি দিয়ে দিছি, ফ্রিজের ভিতরে রাখছি, টমেটো পিউরি কুদ্দুর দিয়ে দিছি। টমেটো ছাড়া তো আবার গুঁড়া মাছ হদ লাগে না। হলদি মরিচ দিয়ে দিছি, হলদির পরিমাণটা একটু কমাইয়া দিছি, আর মরিচটা একটু বাড়াইয়া দিছি, একটু জাল জাল না হইলে ভাল লাগে না গুঁড়া মাছ। তো তেল দিয়ে দিতেছি, তেলটাও একটু বাড়াইয়া দিয়ে দেওয়ান লাগবো। তখন এটি বালা কইরা মাইকালামু, পেঁয়াজটি বালা কইরা কষলামু, কষলাইয়া পানি বাইর করালামু। এই কষলানের উপরে মাছটার যে গুঁড়া মাছটার মজা বাড়বো। তো এই যে সবজি গুঁড়া মাছ দিয়ে দিই। তো গুঁড়া মাছটি দেওয়ানোর পরে কিন্তু বেশি কষলান যাইতো না। গুঁড়া মাছটি দেওয়ানোর পরে আলগা আলগা কইরা মাইকালাম। তো আলগা আলগা করে মাইকালাই, বেশি জোরে কষলান যাইতো না। তো পেঁয়াজটির লগে হলদি মরিচটির লগে ভালো করে মাইকালাইছি। ও রোহন বাটা দিতাম মনে নাই, তো কিন্তু রোহন বাটাও দিয়ে, রোহন বাটা যেহেতু নাই, তো রোহন 4-5টা কুমা, রোহনের কোয়া আর কি যেটারে কয়, এটি সেচ্ছা দিয়া লাইছি। আর দিয়া দিতাছি পানি, পানি একবারে দিয়ালাম। এই গুঁড়া মাছটা হইতে যদ্দূর পানি লাগে একবারে দিয়ে দিম। তো আবার একটু পানি দেওয়ানোর পরে আলগা আলগা করে একটু মাইকা দিয়ে দিছি। ডাইকা দেমু, হরাটা দিয়ে ডাইকা দেমু, ডাইকা এই যে ডাইকা দিলাম। বেশিক্ষণ রান্ধন লাগতো না, গুঁড়া মাছ রাঁধতে বেশি সময় লাগে না। তো দেখি কীরকম হয়েছে, আরও রান্ধন লাগবো, আর একটু সময় লাগবো, ওই আইছে। তো একটু লাড়া দিয়া দিই, বেশি লাড়ন যেত না, আলগা আলগা করে লাইরা দিতাছি। তা আবারও ডাইকা দেমু, কুদ্দু সময় রান্না হইয়া যাব। কুদ্দু সময় রান্নাটা হইয়া যাব। তো ওই যে লাইরা দিতেছি, এক হাতে আমার মোবাইল আর এক হাতে কড়াইয়াটা লাইরা দিতেছি, কারণ মাছুলটা নি দিয়া বেশি লাড়ন যাইতো না, মাছটি ভেঙে যাব। এক হাতে মোবাইল, তো ভিডিও করতে সমস্যা, এক হাতে কাজ করি আর এক হাতে মোবাইল ধরি। স্ট্যান্ড এখন কিনতাম না, যতদিন ফেসবুকতে ইনকাম না করতে পারি, ইনকামের মতো ইনকাম না করতে পারি, ততদিন খরচ করতাম না বেশি, এটা আমার ইচ্ছা আর কি। তো এন্দা করলা রান্তাছি, আলু দিয়ে দিছি, আর একটা মূলা ছিল, এই মূলাটাও কাটতে দিয়ে দিছি। তিতা লাগতো না, আমার পোলা ভাইনে করলা খায়, আমি করলা যেমনি বাজি এমনি খাইতে পারি, কোনো তিতা লাগে না। রান্ধনের টেকনিক আছে, টেকনিক অনুযায়ী রানলে তিতা লাগে না।
তো এনে কাঁচামরিচ দিয়ে দিতেছি, ফলা কাঁচামরিচ একটু বেশি লাগবো, কারণ গুঁড়া মাছ একটু জাল জাল না হইলে ভালো লাগে না। হইয়া গেছে আমার তরকারি। এই যে আমার দেখেন কত সুন্দর হয়েছে, রান্নাটা কত সুন্দর কালার হয়েছে। যাক আলহামদুলিল্লাহ।